স্টার্ট রেকর্ডিং। যাই হোক, তো আমরা এমসিকিউ করব। তো প্রথম যে অঙ্কটা আছে, দেখো সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি মাইনাস হাফ হয়, ডিজাইন হোম ইন টুল ঠিক আছে, কন্ট্রোল জেড, যেটা আছে আমাদের। পেন কোথায়? পেন নিলাম। সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। প্রথমে সাইন 30-র মান হাফ, এটা একটু জানতে হবে যে সাইন 30-র মান হলো হাফ, আর নেগেটিভ আছে মানে এটা কোথায় আছে। আমাদের সূত্র এরকম ছিল, অল সাইন ট্যান আর কস। তার মানে সাইন থিটা নেগেটিভ কোথায় কোথায় হবে? সাইন থিটা নেগেটিভ হবে দুটো পাদে। কোথায় না? তৃতীয় পাদে আর চতুর্থ পাদে। তাহলে প্রথমে এটা তৃতীয় পাদে দেখি। এখন তৃতীয় পাদে ফেলতে গেলে একটা শর্টকাট পদ্ধতি ছিল, তৃতীয় পাদে যখন পড়বে সেটা সূত্র ছিল পাই মাইনাস থিটা। তো সাইন থিটার মান হবে সাইন পাই মাইনাস থিটা। থিটা মানে এইটা, সাইন 30-র মান। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 180 মাইনাস 30, তৃতীয় পদে পাই প্লাস থিটা। এটা ভুল হয়েছে, পাই প্লাস থিটা। তাহলে এটা হবে 210 ডিগ্রি। এখানে কোন অপশানটা হবে? এই অপশানটা হবে। চতুর্থ পদের অপশানে নেই, কারণ চতুর্থ পদ 270 থেকে 360 ডিগ্রির মধ্যে। অপশানে 270 থেকে 360-এর কোনো অপশান নেই। পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা খুব সহজ অঙ্ক। পেন, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। ভেতর থেকে একটা মাইনাস কমন নাও, এটা হয়ে যাবে 540 মাইনাস আলফা। এটাকে ভাঙলে 6×54, 6 ইন্টু 90 মাইনাস আলফা। তাহলে এটা 6 নম্বর পাদে। 1 2 3 4 5 6, 6 নম্বর পাদে সাইন পজিটিভ। 6 নম্বর মানে হলো তোমার 2 নম্বর পাদে। আর জোট সংখ্যা থাকার জন্য সাইনটা সাইন বসলো, আলফা বসলো। তাহলে অ্যান্সার এলো মাইনাস সাইন আলফা। পরের অঙ্কে যাবো। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আসছে tan 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7। ঠিক আছে, তো এই যে সাইন 35 ডিগ্রি 0.7, তো আমরা এটাকে লিখতে পারি 7/10, তাই তো? তো সেটা হোক 7/10, যেটার মান বের করতে বলেছে tan -665 ডিগ্রি। এটা মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে। tan 7×9 = 63, 630 প্লাস 35 ডিগ্রি। তাহলে এটা হলো 7 প্লাস, মানে চতুর্থ পাদে। চতুর্থ পাদে 7 প্লাস 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর পাদে চতুর্থ পাদে। চতুর্থ পাদে tan নেগেটিভ,
একটা মাইনাস বললো বিজোড় সংখ্যার জন্য কট বসবে। তো যাই হোক, মাইনাস মাইনাস প্লাস, কট 35 মানে 1/tan35। এটা হলো tan35 বা tan35 হলো 7/10, নিচে 7/10 মানে উল্টে গেলে 10/7 অ্যান্সার। নেক্সট পরে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা খুবই সোজা, এটা হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে। একই অঙ্ক করবে। আচ্ছা, এবারে নেক্সট যাব 5 নম্বর। এটাও সোজা অঙ্ক, তাও একটু হেল্প করে দিচ্ছি। cos 1170 ডিগ্রি তো মুছে দিচ্ছি। আচ্ছা, এই অঙ্ক যেটা আছে এটা লক্ষ্য করো, এটা হলো 5-এর দাগে অত মুছতে গেলে একটু অসুবিধা, যাই হোক করিয়ে দিচ্ছে আমি, ইরেজার হলে সুবিধা। তো দেখো এই অঙ্কটা আবার করে দিচ্ছি। তো এখানে যেটা আছে cos 1170 ডিগ্রি, কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোলে প্লাস হয়ে যায়। এবার 170কে 90 দিয়ে ভাগ করো, এর 27 ডিগ্রি। তো 3×9 = 27, তাহলে 90 ইন্টু 13 প্লাস বা মাইনাস দিল, তাহলে 13 প্লাস মানে 14 নম্বর পাবে। 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 মানে দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কস নেগেটিভ, বিজোড় সংখ্যা থাকলে কসটা কস হয়ে যাবে, সাইন জিরোর মান হবে 0। 1170 নেক্সট 6টা হোমওয়ার্ক থাকবে, এটাও করা যাবে না, একই অঙ্ক।
এবার সাতের দাগে যেটা আছে করতে হবে, আচ্ছা এই অঙ্কটা একটু দেখে নাও, যেটা করা হয়েছে এটাই বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে ওই পাই বাই টু আছে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা 5 × 90 ডিগ্রি, ওই পাই বাই টু আছে, তাহলে 5 × 90, আর পাই বাই থ্রি 60, 90 × 60, এই দুটো গুণ করলাম, ঠিক আছে, গুণ করে এটা এলো, এটা এখানে মুছে দিয়েছি, যদিও এখানে একটা কস ছিল, কস 450 ডিগ্রি মাইনাস 1140 বিয়োগ করে এসছে 690, যেহেতু কস আছে মাইনাসটা বাইরে বেরোলে প্লাস হয়ে যায়, তাহলে কস 690, ওটাকে ভেঙেছি 7 × 90 প্লাস, এই 7 × 90 মানে তোমার অষ্টম পাদে মানে কস পজিটিভ প্লাস দিয়েছি, আর এখানে বিজোড় সংখ্যা থাকার জন্য কসটা সাইন দিয়েছি, সাইন 60 মান √3/2। এবারে চলে যাবো 8-এর দাগ। আচ্ছা 8-এর দাগের অঙ্কটা একটুখানি দেখো, একটু ভুল থাকলেও থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এই যে 4xy ছিল, তাও কেন যে করেছি কি জানি, দেখছি এটা সিলেক্ট করলেই হবে, ডিলিট। দেখো উপরে আছে সেক্স স্কোয়ার 4xy, নিচে x+y হোল স্কোয়ার, তো পেন নিয়ে নিলাম। আমরা জানি কি, এটা আমি এখান থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা জানি সেক্স স্কোয়ারের মান 1-এর থেকে বড় আর -1-এর থেকে ছোট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটু দেখতে হবে, একটু মুছে দিই এটা, দেখো আমরা জানি সেক্স স্কোয়ার থিটার মান 1-এর থেকে বড় -1-এর থেকে ছোট, তো আমি এখানে সেক্স স্কোয়ার থিটা 1-এর থেকে বড় এই মানটা নিয়েছি, কারণ সেক্স স্কোয়ার মানে পজিটিভ আছে। তো এবারে সেক্স স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, কোনাগুনি গুণ করেছি, x+y হোল স্কোয়ারটা এদিকে চলে এলো, এবারে দুটোকে স্কোয়ারে ভেঙে দিয়েছি, দিয়ে বাঁ দিকে নিয়ে এসছি, বাঁ দিকে নিয়ে আসতে এটা এসছে। তো যাই হোক, এটা মানে হলো x - y হোল স্কোয়ার, যেহেতু x - y হোল স্কোয়ার, তাহলে এটা কোনোদিন নেগেটিভ হবে না, তার মানে এর মান কত হবে, ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু 0 যদি হয়ে যায়, তাহলে x এর ভ্যালু হবে x = y, x আর y সমান হবে, কিন্তু x y দুটো কোনোদিন 0 হবে না। ঠিক আছে, আমার সিটা অ্যান্সার হবে। নেক্সট চলে যাব 9-এর দাগে। 9-এর দাগের অঙ্কটা ভালোই অঙ্ক, এটা ওই বলে দিচ্ছি কীভাবে। প্রথমে আমরা জানি কি সেক্স স্কোয়ার থিটা, এই যে এটা আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার ওটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিয়েছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা। এখানে ট্যান থিটা প্লাস সেক থিটা মানে এইটার ভ্যালু এখানে বসিয়ে দিলাম, ই টু দি পাওয়ার এক্স, এই যে ভ্যালুটা বসিয়েছি, ই টু দি পাওয়ার এক্স রইল, ওটা রইল, ই টু দি পাওয়ার এক্স ওদিকে গেলে 1/e টু দি পাওয়ার এক্স, 1/e টু দি পাওয়ার এক্স না লিখে, এইটা না লিখে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখলাম, ঠিক আছে, লিখেছি। তারপর একটু সাজিয়ে আর একটা সমীকরণ চলে এসছে। এবার এই সমীকরণ দুটোকে সমাধান করতে হবে, 1 আর 2 সমাধান করে ওখান থেকে দেখো ট্যান থিটা কেটে গেল, সেক থিটা আসবে, 2টা ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে সেক থিটার মান পেয়ে গেলাম, আর সেক থিটাকে উল্টে দিলে কস, তাহলে ডান দিকটাও উল্টে যাবে। নেক্সট
10 10-এ দেখো, 10-এরটাও খুব সহজ অঙ্ক। 2n পাই প্লাস থিটা। এবার এখানে ধরো 2 পাই আছে আর একটা n আছে, nটাকে মনে মনে উজ্জ্ব রাখো। তাহলে 2 পাই মানে কত? 2 পাই মানে 360, মানে 4 × 90 প্লাস থিটা। 4 প্লাস মানে প্রথম পাদে, ধরো n মনে মনে ধরো নেই, আছে যদিও, ধরো নেই, তাহলে 4 প্লাস মানে প্রথম পাদ, ঠিক আছে? 4 প্লাস মানে প্রথম পাদ, প্রথম পাদে হলো cos পজিটিভ, আর 4টা জোড় সংখ্যা আছে বলে cosটা cos বসলে এর উত্তর এলো cos থিটা। এবারে চলে যাবো 11 দাগ। 11 দাগের যে অঙ্কটা আছে দেখো, tan থিটার ভ্যালু যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে tan থিটা sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা দেওয়া আছে, ঠিক আছে? যাই হোক, দেখাচ্ছি। এই যে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? এবার নিচে যেহেতু cos থিটা আছে, এখান থেকে 2n প্লাস 1, ঠিক আছে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তে ওটার মান কিন্তু, এক মিনিট, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে এখানে বলেছে tan থিটার মান যেটা sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, cos থিটার মানটা কোনোদিনই 0 হবে, cos থিটা নট ইকুয়াল টু 0। তাহলে থিটার সূত্র হবে cos থিটা ইকুয়াল টু 0 এর ফর্মুলাটা আমি লাগিয়ে দিই। cos থিটা ইকুয়াল টু 0 এর ফর্মুলা হলো থিটা 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ঠিক আছে? এবারে নিচে cos নট ইকুয়াল টু 0 মানে থিটার মান 2n প্লাস 1 পাই বাই 2, তাহলে অপশান বিটা হবে। আর এবার 12 তাক সাইন থিটার প্রসার, দেখো সাইন থিটার প্রসার হলো -1 থেকে +1 এর মধ্যে, সাইন থিটার প্রসার +1 থেকে -1 এর মধ্যে, এটাকেই লেখা হবে -1 1, লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট, আর শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। 13 sec থিটার প্রসারটা কি? sec থিটার প্রসার হবে, বলে দিচ্ছি, sec থিটা তোমার এটা 0 1 2 এদিকে যাচ্ছে, আর এদিকে যাচ্ছে তোমার -1 -2 এদিকে। sec থিটার প্রসার বলেছিল যে sec থিটার মান -1 এর থেকে ছোট আর 1 এর থেকে বড় এদিকে, তাহলে এদের প্রসার হবে -1 থেকে 1, এইটুকু থাকবে না। তার মানে সমস্ত রিয়েল নাম্বার যেখানে তোমার দুটো জিনিস থাকবে না, সেটা হলো -1 আর 1, এইটা হবে তোমার রেঞ্জটা। এবার আসছে চতুর্থ n অযুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে n অযুগ্ম সংখ্যা যদি হয়, n ইকুয়াল টু হবে, আচ্ছা আচ্ছা দাঁড়া এক মিনিট, এটাকে তোলা হয়নি, হ্যাঁ এই যে করে দিয়েছি, দেখো n যদি যুগ্ম হয় ওটা, কিন্তু এটা অযুগ্ম বলেছে, তাহলে n যদি অযুগ্ম হয় তাহলে এটাকে যুগ্মটা কেটে কেটে অযুগ্ম করে দিচ্ছি, এই যে যুগ্মটাকে কেটে অযুগ্ম করে দিচ্ছি, ঠিক আছে? যুগ্ম হলে, অযুগ্ম হলে n এর মান 2m প্লাস 1, এবারে ওই যে tan এর মান বের করতে দিয়েছে, ওখানে n এর জায়গায় 2m প্লাস 1 বসিয়ে দিয়েছে, দিয়ে এবার দেখো এটার সাথে এটা গুণ করেছে, 1 এর সঙ্গে 90 গুণ করেছে, 2m 90
আর এটা 90, 90 প্লাস মাইনাস থিটা, প্লাস চিহ্ন ধরে করেছে। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট ইউজ করেছে। তাহলে 2 প্লাস মানে এটা হবে তৃতীয় পদ। তৃতীয় পদে 2 প্লাস, তৃতীয় পদে tan পজিটিভ প্লাস দেওয়া হয়েছে, আর এইটা শুধু এখানে লিখে দেওয়া হয়েছে। এবারে 90 ইন্টু 1 প্লাস থিটা, এটা হলো কোন পদ? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে tan নেগেটিভ, আর বিজোড় সংখ্যা আছে, দেখো এই জায়গাটা বিজোড় সংখ্যা আছে, ওই জন্য ট্যানটা কট হয়ে যাবে। একইভাবে হয়ে গেছে মাইনাস কট থিটা। আর এই যে দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন, এবার এখানে মাইনাস চিহ্ন নিয়ে করতে হবে, কারণ এইখানে দেখো দুটো চিহ্ন ছিল, প্লাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন ছিল। তাহলে এখান থেকে আবার মাইনাস চিহ্নটা ইউজ করেছি, tan 2m প্লাস 1 এরকম করে। এটা হলো প্রথম পাদে হবে। প্রথম পাদে tan পজিটিভ আর বিজোড় সংখ্যা আছে বলে ট্যানটা কট হয়ে যাবে। চলো এবার 15 দাগ। আচ্ছা, তাই হোক। আচ্ছা, এবারে এটা তো খুব সহজ অঙ্ক, এটা কি করে করব? cos 270 ডিগ্রি, মুখস্থ ফেলার কথা। এটা 3 ইন্টু 90, 3 আর 27, 270 প্লাস 0 ডিগ্রি। এটা চতুর্থ পাদে cos পজিটিভ, বিজোড় সংখ্যা আছে sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0 অ্যান্সার। আচ্ছা, তাই হোক। এবারে 16। আচ্ছা, এটা খুব সহজ অঙ্ক, দেখো কি করে করা হচ্ছে। মাধ্যমিকের নিয়মে হবে cos 54 আর tan 36, tan 36টাকে লিখবো 90 মাইনাস 54 প্লাস tan 20, আর cot 70টাকে লিখতে হবে tan 90 মাইনাস 20। এবারে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে cot 54, এটা বিয়োগ করলে হবে tan কত ডিগ্রি হচ্ছে, না এটা সূত্র আছে, tan 90 মাইনাস 54 মানে হলো cot 54। এটা tan 20 যেমন আছে ঠিক থাকলো। এবারে tan 90 মাইনাস 20, আচ্ছা এটা ভুল হয়েছে, এটা 70 ডিগ্রি ছিল, তাহলে এখান থেকে হয়ে যাবে cot 70 ডিগ্রি। এটা একই জিনিস চলে এলো, tan 70 মানে tan 20 এমনি চলে আসছে। কন্ট্রোল জেড, tan 90 মাইনাস 70 না, cot 70 মানে, তার মানে এটা হয়ে যাবে যেটা বলা সেটা হলো tan 90 মাইনাস 70 মানে এটা হয়ে যাবে cot, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এটা হয়ে যাবে tan 20 ডিগ্রি। tan 70, 90 থেকে 70 বাদ গেলে tan 20 ডিগ্রি, ওপর নিচ কেটে গেলে, ওপর নিচ কেটে গেলে 1 প্লাস 1 2, এটা কিন্তু অ্যান্সার, সি অপশানটা উত্তর হবে। আচ্ছা, এটা বাড়ির কাজ করবে, এটা হোমওয়ার্ক থাকবে, কিচ্ছু নেই।
ওয়ার্ক। আচ্ছা, এবারে চলে যাবো 18টা। 18টা খুব সোজা অঙ্ক, তো ক্যালকুলেশন দিতে হবে। √2 গুণ করে 1/√2 এখানে নিতে হবে। এটা আসছে √2 cos x। এইবারে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, এটা হবে sin x, আর 1/√2টাকে লিখবে cos 45, ঠিক আছে। আর এটা হয়ে যাবে প্লাস cos x sin 45, ঠিক আছে। এটা এবারে সূত্রে পড়ে যাবে sin a প্লাস b। এবার sin এর ভ্যালু কত থেকে কতর মধ্যে? sin x প্লাস π/4, এটা হলো -1 থেকে +1 এর মধ্যে, আর √2 দিয়ে গুণ করবো। √2 x প্লাস π/4 √2, ঠিক আছে। তার মানে সর্বোচ্চ মান হলো √2, এইটা হলো সর্বোচ্চ মান, হাইলাইট করো, এইটা হলো সর্বোচ্চ মান, আর এইটা হলো সর্বনিম্ন মান। এবার অপশন থেকে দেখে নাও কি করতে হবে, ঠিক আছে। চলো এবারে যাবো 19-এর দাগ। 19-এর দাগে দেখো cos x প্লাস cos y = 2 আছে, তারপরে 2টাকে 1 + 1 এ ভেঙে নিয়েছি, মানে cos x এর ভ্যালু 1 আর cos y এর ভ্যালু 1। cos y যদি 1 হয় তাহলে x এর মান 0, cos y = 1 হলে y এর মান 0। তাহলে sin x x প্লাস y বসালে এর মান sin 0 আসছে, sin 0 এর মান হলো 0। আচ্ছা, আর একটা বাকি 20 অঙ্কটা কিছু নেই। দেখো একটা জিনিস, এখানে যেটা বলার সেটা হলো, আমি একটা ত্রিভুজ এঁকেছি, tan θ মানে লম্ব বাই, এই যে এরকম একটা ত্রিভুজ এঁকেছি, tan এর মান আছে -4/3, তাহলে মানে লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে ত্রিভুজ হবে 16 + 9 25, তার মানে এটা হলো 5, ঠিক আছে। এবারে tan θ এর মান দেওয়া আছে, sin θ বের করতে হবে। tan θ বলেছে নেগেটিভ, tan θ নেগেটিভ কোন কোন পাদে হয়? tan θ নেগেটিভ হয় দ্বিতীয় পাদ আর চতুর্থ পাদে, তাহলে যখন দ্বিতীয় পাদে অবস্থিত হবে, থিটা হলো দ্বিতীয় পাদে, থিটা যদি দ্বিতীয় পাদে হয় তাহলে tan θ y/x, তাহলে tan θ এর মান হবে লম্ব বাই, এক মিনিট, sin θ এর মান চেয়েছে, নট tan θ, sin θ এর মান, sin θ মানে লম্ব বাই ভূমি, sin θ লম্ব হলো 4, লম্ব বাই অতিভুজ, এটা হলো 5। আর যখন থিটা দ্বিতীয় পাদে আছে, থিটা যখন চতুর্থ পাদে আছে, তখন কি হবে? কন্ট্রোল জেড, তাহলে এখান থেকেও sin θ হয়ে যাবে চতুর্থ পাদে, চতুর্থ পাদে যদি হয় sin θ, sin θ চতুর্থ পাদে নেগেটিভ, ঠিক আছে। আর লম্ব বাই অতিভুজ, sin θ মানে লম্ব বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ, মানে এটা হবে 4/5। তাহলে এবার এই অপশানটা হবে, এর অপশানটা হবে। এই হলো আমাদের ফার্স্ট ক্লাস ছিল, ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো বলে তোমাদের আবার করে দিলাম।